আসসালামু আলাইকুম দর্শক। ইরান ইসরায়েল যুদ্ধের পর এখন বড় আলোচনা যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি তার ভবিষ্যৎ কি হবে, সেটি কি অব্যাহত থাকবে নাকি সেটি একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বা ইরান সেই জায়গা থেকে সরে আসবে, এটা নিয়েই এখন বিশ্বের গণমাধ্যমের আলোচনা, বিশ্লেষক, গবেষক সব পর্যায়ে বিশ্ব কূটনীতিতে এটা এখন অন্যতম একটা আলোচ্য বিষয় যে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি হবে। আল জাজিরা এই বিষয় নিয়ে একটা রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে যে ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান হামলা চালানোর ৭২ ঘন্টা না যেতেই দেশটির ফর্দ এবং নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক গোপন মূল্যায়ন প্রতিবেদন ফাঁস করে জানিয়েছে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে। যদিও এটি প্রাথমিক মূল্যায়ন হয়, প্রতিবেদনটিতে কম আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন ওই কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম্পের এই দাবির সঙ্গে পেন্টাগন, মার্কিন গোয়েন্দা, মার্কিন গণমাধ্যম এবং বিশ্বের অন্যান্য যারা বড় বড় শক্তিধর দেশ তারা কিন্তু আশ্বস্ত হতে পারছে না। এখন ট্রাম্প দুটি কারণে বলছে। একটা হলো যে রাজনৈতিক কারণ আছে, যে রাজনৈতিকভাবে সে পরাজিত হতে চায় না। সে যে ধ্বংস করেছে, হামলা করেছে, কোটি কোটি ডলার এই খাতে ব্যয় করেছে, সেটাকে তার মানে যৌক্তিকতা দেওয়ার জন্য বলছে যে ধ্বংস হয়েছে। আরেকটা কারণ হলো ইসরায়েলকে একটু ঠান্ডা করা, তা নাহলে ইসরায়েল অব্যাহতভাবে চাপ দেবে যে যেহেতু ধ্বংস হয়নি সুতরাং তোমরা যুদ্ধ চালা যাও, আমরা যুদ্ধ চালাই যাই, অর্থাৎ দুই দেশ মিলে আমরা যুদ্ধ করি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চায় না। সে একটা মিনিমাম অবস্থায় থেকে ইরানকে পঙ্গু করতে চায় বা ইরানকে নিবৃত করতে চায়। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প বলছে সম্পূর্ণ ধ্বংস হয়েছে আর বাকিরা বলছে যে না, ধ্বংস হয়নি। এমনকি ইরানের পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনিও কিন্তু বলেছেন যে পারমাণবিক কর্মসূচি তারা চালিয়ে যাবে, অর্থাৎ তার মানে একটা অস্তিত্ব আছে। পারমাণবিক যেই তাদের 3টা স্থাপনা, সেই স্থাপনাগুলো এমন হয়নি যে এটা শেষ হয়ে গেছে নতুন করে শুরু হবে, বিষয়টা তা না। তারা বলছে তারা এটা অব্যাহত রাখবে। এখন এখানে বলা হচ্ছে যে এর কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অন্তত কয়েক বছরের জন্য হলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নষ্ট করতে পেরেছে কিনা সেই বিষয়টি। এমনকি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে যে হামলা করেছে, সেই হামলার ফলে এই কর্মসূচি পিছায় গেল কিনা, সক্ষমতা ধ্বংস হলো কিনা, সেটাও কিন্তু কেউ নিশ্চিত হতে পারছে না। ইসরায়েল বহু বছর ধরে প্রমাণ ছাড়াই দাবি করে আসছে ইরান পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে, কিন্তু ইরান বারবারই বলে এসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। যুক্তরাষ্ট্রের মধ্যেও এ বিষয়ে মতভেদ আছে। চলতি বছরে মার্চে মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় তেহরান পারমাণবিক বোমা বানাচ্ছে না। তবে জুনের শুরুতে ট্রাম্প দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। এটা আসলে যুক্তরাষ্ট্রের বক্তব্য নাকি ইসরায়েলের বক্তব্য, এটা নিয়েও মতভেদ আছে। তবে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতি এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় কিনা এসব বিষয় নিয়ে সাংঘর্ষিক দাবি এবং মূল্যায়নের মধ্যেও একটি বিষয় স্পষ্ট, তেহরান বলছে তারা পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না। তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কি হবে? এ পর্যন্ত কতটা ক্ষতি হয়েছে? যুক্তরাষ্ট্র ইসরায়েল কি ইরানকে আরো কর্মসূচিটি শুরু করতে দেবে? আর 2015 সালে যে চুক্তিটি ট্রাম্প বাতিল করার আগ পর্যন্ত কার্যকর ছিল সেটা কি পুনরুজ্জীবিত হতে পারে? এটি নিয়ে আসছে নানান প্রশ্ন। আর ইরান কি চায়? আয়াতুল্লাহ আলী খমেনি, তিনি হচ্ছেন মূল ব্যক্তি। তিনি বলছেন যে হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর ক্ষতি হয়নি, অর্থাৎ গুরুতর মানে কিছু হয়নি, এমন অবস্থা হয়নি যে ইরানের এই কর্মসূচি মুখ থুবড়ে পড়ছে। তেহরান থেকে আল জাজিরা সংবাদদাতা বলছেন যে খামিনি বলেছেন বেশিরভাগ পারমাণবিক স্থাপনায় অক্ষত রয়েছে এবং ইরান তার কর্মসূচি চালিয়ে যাবে। এখন ধ্বংস হয়েছে, চালায় যাবে, সব মিলায় বিশ্বের এখন যুদ্ধ পরবর্তী সময় সবচেয়ে বড় আলোচনা ইরানের পারমাণবিক কর্মসূচি, সেটা অব্যাহত থাকবে, একেবারে বন্ধ হবে নাকি কি পর্যায়ে যাবে, সেটি নিয়ে হচ্ছে এখন আলোচনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।